দেখুন বন্ধুরা, এরকম যদি স্ট্রবেরি আপনারা লাগাতে চান ঘরে আপনাদের ছাদে, এই ফেব্রুয়ারি মাস ছাদ বাগান শুরু করার জন্য একটা আদর্শ সময়। দেখুন কত সুন্দর স্ট্রবেরি আমার গাছে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এইখানেও আছে, এইখানেও আছে। যারা ছাদ বাগান শুরু করতে চান এই ফেব্রুয়ারি মাস ছাদ বাগান শুরু করার জন্য একটা আদর্শ সময়। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো 5টা গাছ নিয়ে আপনারা কিভাবে ছাদ বাগান শুরু করবেন, কোথা থেকে টব পাবেন, কোথা থেকে সার জোগাড় করবেন, কি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। ভিডিওটা পুরো দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে বলি টবের কথায়। এরকম আপনারা চাইলে আপনাদের বাড়িতে যদি প্লাস্টিকের কোনো জার আছে, এই যে প্লাস্টিকের জারটাকে আপনারা চাইলে কেটে এখন শুরু করতে পারেন। এখানে দেখুন আমি একটা পুরনো বালতির মাধ্যমে পুরনো বালতিতে একটা আম গাছ লাগিয়েছি। দেখুন শুরুতে আপনারা কিন্তু এরকম ব্যবহার করতে পারেন প্লাস্টিকের বালতি। এটাও যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনারা এরকম চিনির বস্তা বা মোটা ধরনের বস্তা দিয়ে এতেও আপনারা কিন্তু গাছ শুরু করতে পারবেন। আপনারা স্টার্টিংয়ে 5টা গাছ নিয়ে শুরু করবেন। তো আজকে বলবো প্রথমে দুটো ফল গাছ দিয়ে আপনারা চাইলে শুরু করতে পারেন। প্রথমে 1 নম্বর গাছ যেটা লাগাবেন সেটা লাগাতে পারেন পেয়ারা গাছ। পেয়ারা খেতে আমরা সকলেই ভালোবাসি। এটা আপনারা কোথা থেকে কিনবেন, এটা আপনারা প্রশ্ন হতে পারে যে কোথা থেকে আনবো। কলমের চারা আনতে হবে। কলম করা চারা আপনারা যদি আনেন তবেই ছাদে লাগাতে পারবেন। আজ বীজ থেকে লাগান তাহলে কিন্তু 2-4 বছর লেগে যাবে ফল আসতে। কোনো যদি নার্সারি থেকে থাকে তাহলে কিন্তু ওখান থেকে আপনারা গিয়ে এরকম চারা সংগ্রহ করতে পারবেন, বা আপনারা চাইলে অ্যামাজন ফ্লিপকার্টেও এইগুলো পাওয়া যায়। আপনারা পিঙ্ক তাইওয়ান বলে একটা ভ্যারাইটি আছে যেটা ছাদের মধ্যে খুব সুন্দরভাবে হয়, এটা ওই ভ্যারাইটিটা আছে। দেখুন এটা হচ্ছে পিঙ্ক তাইওয়ান। এটা আমি 1 মাস আগে ছোট জায়গায় দিয়েছি। আপনার নতুনরা অনেকে ভুল করে যে ছোট গাছ এনে পরে বড় জায়গায় দিয়ে দেয়। বড় জায়গায় দিয়ে দিলে কিন্তু মাটিতে ভিজা থাকে, অনেক সময় ভিজা থাকার কারণে শিকড় পচে যায়, তাতে গাছ কিন্তু মরে যায়। এই জন্য প্রথমে ছোট জায়গায় দিবেন। তো 1 নম্বর গাছ আপনারা পেয়ারা গাছ রাখতে পারেন। 2 নম্বর ফল গাছ আপনারা চাইলে এই লেবু গাছ রাখতে পারেন। লেবু কিন্তু সকলেই ঘরে প্রয়োজন, আর লেবু খেতে সবাই ভালোবাসে। তো আপনারা চাইলে এই লেবু গাছ করতে পারেন। দেখুন এটা আছে মাত্র একটা প্লাস্টিকের চালের বস্তা বা আটার বস্তা দিয়ে আমি বানিয়েছি। এতে কিন্তু 1 বছর হয়ে গেল। 1 বছরের মধ্যে গাছে ফুলও চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন এখানে আপনারা ভালো করে দেখতে পাবেন। লেবু গাছ আপনারা করবেন। লেবু গাছ খুব সহজেই বড় হয়ে যায়। মাসে 2 মুঠো করে আপনারা পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট আপনারা দিয়ে দিতে পারেন বাস। আর সপ্তাহ 10 দিনে একবার নিম তেল স্প্রে করতে ভুলবেন না, তাহলে কিন্তু পোকামাকড় লাগবে না। তো দ্বিতীয় গাছ আপনারা চাইলে লেবুর গাছ আপনারা ছাদে রাখতেই পারেন। এই লেবু গাছ কিন্তু আপনাদেরকে অনেক সুন্দরভাবে ফলন দেবে, অনেক সহজেই ফলতে পারে। তাহলে 3 নম্বরে বলবো আমি যে কয়েকটা সবজি দিয়ে আপনারা চালু করতে পারেন। এখানে দেখুন আপনারা লঙ্কা গাছ অবশ্যই লাগাতে পারেন ছাদে। লঙ্কা প্রত্যেকটা বাড়ির প্রয়োজন। আর লঙ্কা যে যখন ধরে তখন দেখতেও খুব সুন্দর লাগে। এই যে কয়েকটা সবজি গাছ, 1-2টো ফল গাছ করবেন, আর বাদবাকি এখন সবজি দিয়ে শুরু করুন। এখন প্রথমে শুরু করার সময় আপনারা গাদা গাছ কিনতে হবে তা না, আপনারা 5টা গাছ দিয়ে শুরু করুন, বা 5 ধরনের গাছ দিয়ে শুরু করুন। লঙ্কা গাছ 2টো লাগালেন, 2টো টমেটো গাছ লাগালেন, এইভাবে। দেখুন লঙ্কাগুলো কত সুন্দর হয়েছে। লঙ্কা গাছে আপনারা কিন্তু জল বেশি দেবেন না, মাটি শুকাবে তবে জল দেবেন। আর মাসে ফার্টিলাইজ করুন, পুরনো গোবর সার 2 মুঠো দিয়ে দেন। 4 নম্বর গাছ আপনারা রাখতে পারেন এই যে বেগুনের গাছ। এই চারাগুলো আমি কয়েকদিন আগে লাগিয়েছি। এই প্লাস্টিকের ফলের ক্রেট, এখানে আমি 2টো গাছ লাগিয়েছি বেগুনের। এখানে বেগুন গাছ যদি আপনারা লাগাতে পারেন, বেগুনে কিন্তু অনেক সময় অনেক দেরি পর্যন্ত ফল ফুল দেয়। বেগুন গাছে পানি কিন্তু আপনারা গরমে ডেইলি পানি দিতে পারেন, বা ঠান্ডার দিনে একদিন ছাড়া দিতে পারেন। দেখুন এখানে একদিকে ফলও আসছে, একদিকে ফুলও আসছে। প্রায় বেগুন গাছ সারা বছরই ফলন দিতে থাকে। তো আপনারা চাইলে 2টো অবশ্যই ছাদে বেগুন গাছ লাগাতে পারেন। সামান্য বস্তার মধ্যে লাগানো এই যে টমেটো গাছ, আপনারা চাইলে অবশ্যই টমেটো দিয়ে শুরু করুন। টমেটো খুব সহজেই গ্রো হয়ে যায়, কিন্তু পানি কিন্তু টবে বেশি দেবেন না। পানি দিলে কিন্তু ফুল ঝরে যেতে পারে। পানি কিন্তু যখন মাটি শুকিয়ে যাবে অপরের একটু, তখনই কিন্তু পানি দেবে। কয়েক মাস আগে 2-3 মাস আগে এইগুলো পুরনো আমার টমেটো গাছ সবগুলো বস্তায় লাগানো আছে। আপনাদেরকে দামি গ্রো ব্যাগ কিনতে হবে এটা মানে না, আপনারা চাইলে বস্তা দিয়েও শুরু করতে পারেন, অবশ্যই ফল পাবেন। দেখুন কত হারে এত টমেটো হয়েছে, আর তারপরেও টমেটো হতেই যাচ্ছে। সারা বছরে প্রায় মনে হয় ফল দিতে থাকবে। মাটির কথা বলি, মাটি কিভাবে বানাবেন। তো ছাদে কিন্তু নর্মাল গার্ডেন সয়েল যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু গাছ হবে না। ছাদে কিন্তু এই বাগানে সাধারণ মাটি আপনারা নেবেন 50%, আর 30% পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট আপনারা চাইলে নিতে পারেন। কিন্তু 1 বছর বা 6 মাস পুরনো নেবেন, তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। আর
এতে আপনারা বালি মিক্স করবেন, 20% বালি মিক্স করবেন। আর এই যে নিম খোল, এই নিম খোল আপনারা কোনো সারের দোকানে অবশ্যই পেয়ে যাবেন, নার্সারিতেও পেয়ে যাবেন। প্রতিটা টব হিসাবে আপনারা 1 মুঠো বা 2 মুঠো নিম খোল কিন্তু অবশ্যই দিবেন। নিম খোল দিলে আপনাদের শিকড়ে খুব ভালো কাজ, এটা পোকামাকড় থেকে আপনাদের গাছকে বাঁচাবে। শিকড়ে মানে খুব একটা পোকামাকড় লাগতে দেয় না। এই নিম খোল কিন্তু খুবই উপকারী। 1-2 মুঠো নিম খোল দিবেন, তারপরে মাটিটাকে ভালো করে মিক্স করে আপনারা গাছ বসাবেন। আপনারা 5টা গাছ নিয়ে শুরু করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই এই ফেব্রুয়ারি মাস কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে। আর খুব অল্প খরচ, বেশি পয়সাও লাগবে না। আপনারা 200-300 টাকায় গাছ কিন্তু আপনারা কিনে নিয়ে আসবেন, নার্সারি থেকে আনতে পারেন। যদি নার্সারি আপনাদের বাড়ির সামনে নাই, কোথা থেকে নেবেন, তাহলে কিন্তু আপনারা অনলাইন ফ্লিপকার্ট বা মেশো থেকেও নিতে পারেন। মেশো থেকে গাছ আমি নিয়েছি, তো অনেক ভালো রেজাল্ট পেয়েছি মেশো থেকে গাছ নিয়ে। আপনারা চাইলে ওখান থেকেও নিতে পারেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। আর এরকম নতুন নতুন আপনাদের কাছে টিপস নিয়ে আসতেই থাকি, তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।